আজকের সকালটা একটু অন্যরকম। প্রতিদিন ঘুম ভাঙলে সবার আগে বাইকের চাবির খোঁজ করি। আজ খুঁজছি ট্রেনের টিকিট। আজ কোনো থটেল ঘোরানোর শব্দ নেই। আজ হবে রেল লাইনের ছন্দ। খুজুরিপাড়া থেকে আজ আমার যাত্রা শুরু। গন্তব্য ব্যাঙ্গালোর। যাতায়াত হবে হাওড়া এসএমভিপি দুরন্ত এক্সপ্রেসে। হ্যাঁ, এই সফর জুড়ে বাইকটাকে খুব মিস করবো। নমস্কার সকলকে, আমি অর্পণ এজে রাইডারে আপনাদের সকলকে স্বাগতম। আজ কোনো বাইক রাইড না, আজ আমরা যাচ্ছি হাওড়া থেকে ব্যাঙ্গালোর বাই ট্রেনে দুরন্ত এক্সপ্রেসে। চলুন তাহলে এখান থেকে এখন বেরোনো যাক। আর আমি তো প্রথমেই বলেছি যে আমরা বাড়ি থেকে এখান থেকে পুরোটাই পাবলিক ট্রান্সপোর্টে, মানে এখান থেকে আমাকে বর্ধমান যেতে হবে, বর্ধমান থেকে আমরা ট্রেন ধরে হাওড়া যাব। তো চলুন বাড়ির বাইরে গিয়ে একদম দেখা হচ্ছে। অলমোস্ট বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি, তো লাগেজ ওইদিকে বেরিয়ে গেছে আর এদিকে এখন বাসের অপেক্ষায় আমরা এখন দাঁড়িয়ে আছি। চলো বাসে ওঠা যাক, তারপর বর্ধমান স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। অবশেষে বর্ধমানে পৌঁছিয়ে বর্ধমান থেকে লোকাল ট্রেন ধরে নিয়েছি। আর টাইম খুব অল্প ছিল, সেই জন্য বর্ধমান স্টেশনটাও আমি এক্সপ্লোর করে দেখাতে পারিনি। আর ঠিক আছে, চলো এখন যাওয়া যাক হাওড়া অবধি লোকাল ট্রেনে। আর আমি ততক্ষণ একটু সুন্দর সুন্দর বাইরের দৃশ্যটা দেখাই। চলো। লোকাল ট্রেনে বসে অনেক রকমের খাবার পাওয়া যায়। সবথেকে বেশি ভালো লাগে ঝালমুড়ি। নিয়ে নারকেলে একটা কামড়, এর সাথে তুলনা নেই। আর এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে এরকম বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। লোকাল ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামার পরে আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না। 20 থেকে 25 মিনিট আমাদের কাছে সময় ছিল। আমাদেরকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 22 নম্বর প্ল্যাটফর্মে যেতে হতো। সেজন্য আমরা হাওড়া স্টেশনটা অতটা ঘুরে আমি দেখাতে পারিনি। তো আমি সোজা এই 22 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই। আমরা হাওড়া পৌঁছিয়ে আমরা ট্রেনে উঠে গেছি। এই হচ্ছে আমার পেছনে এখন দুরন্ত দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে হাওড়া টু ব্যাঙ্গালোর। তো চলো একবার ট্রেনের ভেতরটা দেখিয়ে দিই, কী কী সিট পেয়েছি সেটাও দেখিয়ে দিই। চলো। ট্রেনে আমরা দুজনেতে জার্নি করছিলাম, আমি আর জয়া। আর তার জন্য আমাদের দুটো সিট ছিল, একটা হচ্ছে লোয়ার বার্থ আর একটা হচ্ছে আপার বার্থ। চলো হাওড়া থেকে বেরিয়ে গেলাম, ট্রেন ছেড়ে দিল আমাদের হাওড়া টু ব্যাঙ্গালোর এসএমভিটি দুরন্ত এক্সপ্রেস। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, ওই সে দূরে হচ্ছে হাওড়া স্টেশন। এখন কোলাঘাট ক্রস করলাম। কোলাঘাটে যে ব্রিজ আছে সেই ব্রিজটা থেকে আমি নদীটাকে দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে প্রাকৃতিকের সৌন্দর্যটা খুবই সুন্দর। বাইকটাকে মিস করছি, বাইকের সাথে অনেকটা রাস্তা কভার করতে পারতাম, বাট ঠিক আছে, ট্রেনে এবারে সফরটা পুরোটাই আমাকে ট্রেনে করতে হবে। আমাদের খাবার চলে এসছে। খাবারে এখানে আছে দুটো ননভেজ থালি নিয়ে নিয়েছিলাম। তো থালিতে এখানে আছে হচ্ছে খাবারে, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে ভাত, এখানে ডাল, দই, ভাজা, এই সমস্ত কিছু অলরেডি জয়া এখানে খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর সত্যিই খুব খিদে পেয়েছে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমরা সময় পাইনি। কারণ ট্রেনের এমন টাইম ছিল, শুধু ওই লোকাল ট্রেনে ঝালমুড়ি আর চা, তাছাড়া আর কিচ্ছু খাওয়া হয়নি। চলো খাওয়া দাওয়া করে নিই, দেন তারপরে আবার দেখা হচ্ছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুয়ে পড়েছি। আর এখন আছে ট্রেনটা হচ্ছে নীলগিরি রোড। ট্রেনটায় আপাতত 14 মিনিট লেটে যাচ্ছে। আশা করছি ওই 4টে সাড়ে 4টে নাগাদ
তোমার ভুবনেশ্বর পৌঁছে যাবে। ঠিক আছে, চলো ভুবনেশ্বর গিয়ে দেখা হচ্ছে। এখন বাজছে হচ্ছে 2:08, 2 ঘন্টা তো অন্তত ঘুমাই, কারণ অনেক রাত্রে উঠেছি, ভোর থাকতে উঠেছি। ঠিক আছে, চলো টাটা, আবার বিকেলে দেখা হচ্ছে। ট্রেনের মধ্যে অর্ধেক রাস্তাটা কেটে যায় হচ্ছে জানলা দিয়ে এক দৃশ্য দেখতে দেখতে, আর এই দরজার কাছে এসে দৃশ্য দেখতে দেখতে। কটক পেরোলাম, কটক পেরোনোর পরে এবার পাবো হচ্ছে ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরের পরে আমি ওই খুর্দা রোডের ওই দিকটাতে আমি দেখতে পাবো হচ্ছে চিল্কা হ্রদ। তো চিল্কা হ্রদ আসুক, আমি তোমাদেরকে দেখাবো। সত্যি খুব সুন্দর লাগে। আমি লোকের ভিডিওতে দেখেছি যে কীরকম লাগে, বাট এবার আমি নিজের চোখে দেখবো যে কতটা সুন্দর লাগে, তোমাদেরকেও দেখাবো। ঠিক আছে, চলো। মধ্যে আমরা ভুবনেশ্বর ঢুকবো। এই যে সামনে কিছুটা যাওয়ার পরেই হচ্ছে ভুবনেশ্বর, আর ওই দিকটায় অলরেডি আমার মনে হচ্ছে ভুবনেশ্বর শহর শুরু হয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। ইভিনিং স্ন্যাক্সে কী কী আছে চলো দেখাচ্ছি। আর গরম গরম চাও চলে এসছে, চা খাবো এখন। একটু আগেই কফি খেলাম। ঠিক আছে, তবু খাবো। আর এদিকে আছে, এটা হচ্ছে স্যান্ডউইচ, এখানে আছে ডায়েট মিক্সচার, পিনাট বাটার, এটা টিকিট, আর টমেটো কেচাপ, আর এখানে একটা কচুরি টাইপের আছে। ব্যাস এগোটাই। চলো খাওয়া শুরু করি, আর এদিকে চাটাও বানিয়ে দিতে হবে। আমরা এখন আছি ভুবনেশ্বর স্টেশনে। এটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। আর এই যে আমার হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। আর আমি একবার নামলাম ভুবনেশ্বর স্টেশনে, নেমে দেখলাম। চলো যাওয়া যাক। ভুবনেশ্বর থেকে অনেকক্ষণ হলো বেরিয়ে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা খুর্দা রোড জংশন ঢুকবো। ট্রেন আপাতত এখন 27 মিনিট লেট দেখাচ্ছে। খুর্দা জংশনের পর থেকে চিল্কা লেক দেখা যায় ট্রেনের সাইডে। তো আমি দেখানোর চেষ্টা করবো, বাট অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, দেখবো যতটুকু দেখানো পারি ততটা দেখাবো। আর আপাতত সেরকম কিছু লেট নেই, ট্রেন 28 মিনিট লেট আছে। ঠিক আছে, চলো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে একটু পরে। আমি এখন আছি চিল্কা হ্রদের সামনে, মানে চিল্কা লেকের সামনে। তা এখন তো বাইরে পুরো অন্ধকার, আমি কিছুই দেখাতে পারবো না। কারণ আমার ম্যাপে এখানে শো করছে এই যে এটা হচ্ছে চিল্কা লেক, আর আমি এই জায়গাটাতে আছি। ম্যাপে তো দেখাচ্ছে এই যে এখানটাতে চিল্কা লেক। ঠিক আছে, চিল্কা লেক তো দেখাতে পারলাম না। চিল্কা লেক আসার সময় আমি দেখাবো। আর কালকে আমি ভোর থেকে আমি সমস্ত কিছু বাইরের দৃশ্য দেখাতে পারবো, কারণ এই অন্ধকারে মনে হয় রাত্রে আর কিছু আমি দিতে পারবো না। আর ট্রেনের ভেতরে আমি যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। ট্রেনে যাই আমি এখন কী করবো পরবর্তী সময়, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি। চলো। রাত্রে খাবার ডিনার দিয়ে চলে গেছে। ডিনারে আছে হচ্ছে দুপুরে যা ছিল সমস্ত কিছু সেমই। এটা চিকেন, এখানে ভাত, ডাল, এখানে গোলাপ জামুন, আর এখানে আলু ভাজা, আর এটা হচ্ছে রুটি। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে। শুভ সকাল সকলকে। আমি এখন আছি কর্ণাটকের মধ্যেই। কর্ণাটকের মধ্যে আছি এখন শ্রী ভেঙ্কটেশ্বরা পালেম। এখান থেকে এখনও দূরত্ব দেখাচ্ছে 510 কিলোমিটার। আর ট্রেন এখন 4 মিনিট ডিলে, রাইট টাইমেই যাচ্ছে ট্রেন। এখন তো স্পিড দেখাচ্ছে 81 কিলোমিটার বেগে ছুটছে ট্রেন। বাট বাইকটাকে মিস করছিলাম কাল থেকে। ঠিক আছে, পরবর্তী রাইডগুলো বাইক নিয়েই করবো।
আর তাছাড়া এখন বিকেল 3:30-4টে নাগাদ আমি ব্যাঙ্গালুরু পৌঁছানোর কথা আছে। 3:39 টাইম তো দেখাচ্ছে, বাট দেখি পারে নাকি ঢুকতে। ঠিক আছে চলো, আর দেখি চা কখন দিয়ে যায়, তারপর চা খাবো আর তোমাদেরকেও দেখাবো। আর তার সাথে ততক্ষণ তোমরা বাইরে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমরা একটু উপভোগ করো। তোমরা তো বাইক রাইড দেখো, ভালো লাগে। আর তোমাদের যদি ট্রেনের জার্নি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, তার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তোমরা যত লাইক করবে, কমেন্ট করে জানিও যে ট্রেনের জার্নি তোমাদের কেমন লাগে। তো সেই জায়গা থেকে আমি তাহলে পরবর্তী সময় আরও বেশি করে ট্রেনের জার্নি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। ঠিক আছে চলো, এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে পরে। স্টেশন জাস্ট ক্রস করলাম, এই অন্ধ্রপ্রদেশে আছি। এর পরবর্তী হচ্ছে তামিলনাড়ু পৌঁছাবো। মোটামুটি আর ঘন্টাখানেকের মধ্যে তামিলনাড়ু পৌঁছে যাবো। হচ্ছে রেনিগুন্ডা দাঁড়াবে, তারপরে হচ্ছে কর্ণাটক ঢুকবে। ঠিক আছে, বিকালের মধ্যে আমি আশা করছি ব্যাঙ্গালোর পৌঁছে যাব। চলো কী হয় দেখি। আর এখনও পর্যন্ত চা খাইনি, এখনও বাজছে হচ্ছে 7:30টার ওপর, 8টা বাজতে যাচ্ছে, আর এখনও আমি চা খাইনি। কটা বাজছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, 7:51। চলো, এক কাপ ক্যাপাচিনো নিয়ে নিয়েছি সকাল সকাল, নেসক্যাফে ক্যাপাচিনো, খেয়ে দেখি কেমন। ভালো, এক কাপ ক্যাপাচিনো নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এরকম সুন্দর দৃশ্য। তাহলে এখন ক্যাপাচিনোটা খেয়ে নিই, তারপরে ভেতরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে আছে এখানে ব্রেড আছে, এখানে বাটার আছে, কেচাপ, অমলেট আছে, তার সাথে কিছু স্যালাড, আর এখানে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক আছে। চলো ততক্ষণ এগুলো খাওয়া দাওয়া করে নিই। এখন সামনে রেনিগুন্ডা জংশন ঢুকছে, এটা অন্ধ্রপ্রদেশে। যারা এই রাস্তা দিয়ে যায় তারা অবশ্যই হয়তো জানে রেনিগুন্ডা জংশন। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আস্তে আস্তে ঢুকছে ট্রেন। দূরে ওগুলো কিন্তু পাহাড়, ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না। আর কুয়াশা হয়ে রয়েছে আকাশে, প্রচণ্ড ফগি ওয়েদার, সে কারণে হয়তো পাহাড়গুলো দেখাও যাচ্ছে না, বাট ওই দূরে ওগুলো পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে সামনে এটা রেনিগুন্ডা স্টেশন ঢুকছে। এটা হচ্ছে রেনিগুন্ডা জংশন। এর পরবর্তী স্টেশন হচ্ছে এসএমবিটি ব্যাঙ্গালোর। যত গন্তব্য এগিয়ে আসছে আমার আবেগও বেরিয়ে যাচ্ছে। চলো আমি তোমাদেরকে পাহাড় দেখাই, ছোট ছোট, খুব বড় কিছু না পাহাড় অন্ধ্রপ্রদেশে। ব্যাঙ্গালোরের দূরত্ব হচ্ছে ওই 341 থেকে 42 কিলোমিটার রাস্তা। আশা করছি 3:49 কি 50, 3:50-এর মধ্যে ব্যাঙ্গালোর পৌঁছে যাব। দেখা যাক কখন পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই তামিলনাড়ু ঢুকবো, আর তারই সাথে সাথে এখানে কিন্তু পাহাড় দেখাও শুরু হয়ে গেছে। আমি কিছু পাহাড়ের শট তোমাদেরকে দেখাবো, তার সাথে আরও যখন একটু ভেতরে গিয়ে যখন ইস্টার্ন ঘাটগুলো ভালো করে পাবো, তখন আমি খুব সুন্দর করে একটা শট নেওয়ার চেষ্টা করে তোমাদেরকে দেখাবো। চলো, আর এদিকে তামিলনাড়ু খুব বেশি হলে আর মোটামুটি 30-40 কিলোমিটারের মধ্যেই আমরা তামিলনাড়ুতে প্রবেশ করবো। এখন তো আছি অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে চলো যাওয়া যাক। হচ্ছে ইস্টার্ন ঘাট, মানে পুরো ইস্টার্ন ঘাটের সাইড দিয়ে আমি যাচ্ছি।
এখন এটা আছি আমি তামিলনাড়ুতে, কিছুক্ষণের মধ্যে একবার অন্ধ্রপ্রদেশ ঢুকবো, আবার অন্ধ্রপ্রদেশ থেকে আমি কর্ণাটকে ঢুকবো। তো আমি দেখাই আমার ব্যাকগ্রাউন্ডের ভিউটা কেমন। দুপুরে লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কী কী আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। লাঞ্চে আজকে একটা এগ থালি আর একটা চিকেন নিয়ে নিয়েছিলাম, ব্যাস। তারই মধ্যে এই যে এখানে এগ, ডাল আর রুটির বদলে আমি ওটা রাইস নিয়ে নিয়েছি এক্সট্রা। আর এখানে একটা ভাজা, কালকের মতো যা যা ছিল সবই এখানে সেম। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। কর্ণাটক ঢুকে গেছে। প্রথমে তামিলনাড়ু ছিলাম, তামিলনাড়ু থেকে আবার অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে কর্ণাটক ঢুকলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে পুরোটা হচ্ছে পাথরের পাহাড়। ঠিক আছে, চলো তাহলে ব্যাঙ্গালোর স্টেশনে নেমে, SMBT স্টেশনে নেমে দেখা হচ্ছে। কারণ ট্রেনটা আধ ঘন্টা আগেই ঢুকিয়ে দেবে মনে হচ্ছে, 3:50 টাইম। বাট তার অনেক আগে, 40-50 মিনিট আগে, 40 মিনিট আগে ঢুকে যাবে। 3:40 টাইম, ও 3:02 নাগাদ ঢুকে যাবে বলছে। তো দেখা যাক কী হয়। ঠিক আছে, চলো তাহলে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। SMBT ব্যাঙ্গালোর স্টেশনে নেমে গেছি। এদিকে হচ্ছে দুরন্ত দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে SMBT ব্যাঙ্গালোর স্টেশন। চলো আমি স্টেশনের বাইরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে স্টেশনটা কতটা সুন্দর। স্টেশনটাও সত্যি করেই একটু এয়ারপোর্ট স্টাইলে বানানো। তো বাইরে গিয়ে দেখাচ্ছি স্টেশনটা কতটা সুন্দর। চলো যাওয়া যাক। বলেছিলাম না, SMBT স্টেশন একদম পুরো এয়ারপোর্টের মতো করে তৈরি করা হয়েছে। তো আমি তোমাদেরকে দেখাই একবার SMBT স্টেশনটা। চলো ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি, মানে সিলিকন ভ্যালিতে পৌঁছে গেছি আমরা। এখন ক্যাবে আছি, ক্যাবে করে আমরা যাচ্ছি হচ্ছে দিদি ফ্ল্যাটে। তো ওখানে গিয়ে উঠবো। এখানে দিদি আর যাবো থাকে। চলো যাওয়া যাক। তো বললাম দিদি ফ্ল্যাটে পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে এখন ফ্রেশও হয়ে নিয়েছি। হ্যাঁ, যেটা বলার ছিল, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমিও এরকম ভিডিও বানাতে উৎসাহিত হব। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ পরবর্তী সময়, এই তো সবে ব্যাঙ্গালোর এলাম, এখানে অনেক কিছু এক্সপ্লোর করা আছে, সেগুলোর জন্য ভিডিওগুলো অপেক্ষা করো। অবশ্যই একটা সিরিজে বেরোবে, কারণ আমার প্রতিটা ভিডিওই দেখো একটা সিরিজ আসে। তো সেরকমই এই ব্যাঙ্গালোরের ব্লগগুলোও একটা সিরিজে আসবে। এটা তো এপিসোড 1 হলো, কতগুলো এপিসোড হবে এখনও নিজেও জানি না। তো অবশ্যই অপেক্ষা করো, আরও নতুন নতুন ভিডিও আসবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সেভ ড্রাইভ, সেভ লাইফ। সি ইউ অ্যাগেন।